সৌভিক মজুমদারের সঙ্গে কথা বলবো। সৌভিক, আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল সেটা যখন তৃণমূল কংগ্রেসের কাছে যখন একটা স্বস্তিদায়ক নির্দেশ, উল্টো দিকে নির্বাচন কমিশনের কাছেও তো ধাক্কা। তার একটা কারণ যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ হয়ে থাকে, দ্বিতীয় কারণ নিঃসন্দেহে অ্যাডমিট কার্ড। এই কয়েকদিন আগে অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে অ্যাডমিট কার্ডকে এসআইআর নথি হিসেবে বিবেচনা করতে হবে। দেখো, এই গোটা বিষয়টা আপাততভাবে নির্বাচন কমিশন তারা খতিয়ে দেখবেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব পালন করতে হবে বা সেই কাজ তাদের করতে হবে। এখন তুমি জানো যে এই যে নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটাকে যেমন তৃণমূল কংগ্রেস একদিকে নিজেদের জয় হিসাবে দেখছেন, অন্যদিকে সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু এই গোটা বিষয়টাকে তাদের নিজেদের যে হয়রানি হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছিল সেখান থেকে খানিকটা সুরাহা পাওয়া যাবে বলে তারা মনে করছেন। তার প্রথম কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে এই যে প্রায় 1,36,00,000 ভোটার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে বলে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছিল, তারা এখন থেকে চাইলে তারা কিন্তু বিএলএদের সাহায্য নিতে পারবেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে অনেকেই এটা অভিযোগ করছিলেন যে শুনানির জন্য যখন তাদের ডাকা হচ্ছে সেই সময় তারা সেই কক্ষে গিয়ে তাদের ঠিক কী কী অসুবিধা রয়েছে, নির্বাচন কমিশন তাদের কাছে কি কি জানতে চাইছে সেই সম্পর্কে তারা প্রস্তুত নন বা সেই সম্পর্কে তারা অনেক সময় ওয়াকিবহাল নয়। কিন্তু এই গোটা পরিস্থিতিতে যারা বিএলএ রয়েছেন, বিএলএরা তারা যদি সেই ভোটারের সঙ্গে সেই শুনানি কক্ষে উপস্থিত থাকতে পারেন, তাহলে কিন্তু সেখানে গিয়ে অনেকাংশে এই যে হয়রানি রয়েছে সেটা লাঘব হবে বলে মনে করা হচ্ছে। তার কারণ সাধারণ মানুষ তারা বিএলএদের কাছে যদি আগাম এই প্রস্তুতি নিয়ে যান, সেক্ষেত্রে এই গোটা শুনানির প্রক্রিয়াটা সেটা অনেক ত্বরান্বিত হবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের তরফে আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌভিক, আপাতত তোমায় ধন্যবাদ। আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে নিঃসন্দেহে তৃণমূলের কাছে তা স্বস্তি। তৃণমূল কংগ্রেস এর মধ্যে নিজেদের জয় খুঁজে পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নিশান, শুধু এই নির্দেশকে নিজেদের জয় বলছেন না, সরাসরি বিজেপিকে নিশানা করেছেন। কি বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পাল্টা বিজেপির তরফে শঙ্কর ঘোষ কি বলছেন, পরপর দেখুন। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম, আমরা এটাই তো চেয়েছিলাম। পুরো রায়টা খতিয়ে দেখব। তবে একজন নাগরিক হিসেবে এটুকু আমি মনে করি যে প্রত্যেক নাগরিকের এই অধিকার থাকা উচিত যে যে বিষয়গুলো তাকে হিয়ারিং এ ডাকার কারণ হিসাবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছেন সেগুলো জানবার, এবং সেক্ষেত্রে কারোরই অসুবিধা থাকার উচিত নয়। কারণ ইলেকশন কমিশন তারা
যে পদ্ধতিতে এই হিয়ারিং বা নোটিশ দেওয়া হয়েছে সেটা মানুষের সামনে নিয়ে আসলে তাতে কোনো অসুবিধা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। আর বাদবাকি রায়ের সব অংশ পড়েই এর প্রতিক্রিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।